যারা জনগণের রক্ত নিয়ে বারবার হোলি খেলেছে, ওদেরকে ক্ষমতায় নিতে চাই না। 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, যারা জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা চাঁদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে, ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করব। দলগুলি ঐক্য হোক অথবা নাই হোক, যারা ভোটার আছেন আপনারা ঐক্য হন। কিসের উপর ঐক্য হবেন? শুধু এই কথার উপর ঐক্য হন যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই নেতার মধ্যে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, জালেম আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের মিছিল অংশগ্রহণ করব না, ওদের কাছে যাব না। যাদের মধ্যে নীতি আদর্শ আছে, ইসলাম আছে, আমি তাদের দল করব। তাহলে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আব্দুল হক আজাদ সাহেব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, কি চায় তারা? হাজারো রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এসছে, এদের উদ্দেশ্য কি, আদর্শ কি, নীতি কি, এ সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন না। আবার কেউ জানেন না, বিষয়টা এরকম না, অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি তাদের উচিত, যারা জানে না তাদেরকে জানানো, আর যারা জানি না তাদের উচিত জানা। জানার মধ্যেই কল্যাণ, জানার মধ্যেই মুক্তি। আল ইলমু নূরুন, এলেম আলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশরা প্রায় 200 বছর শোষণ করেছিল। মুসলমানরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এ দেশ থেকে তাদেরকে বিদায় করতে বাধ্য করেছে, বিদায় হতে বাধ্য করেছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ যাওয়ার পরে পাক ভারত উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যালঘুদের উপর আক্রমণ, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টেম রোলার চালাচ্ছে। মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ড করতে পারি, আলাদা এক দেশ করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই 47-এ পাকিস্তান নামীয় একটা দেশ আমরা পেয়েছিলাম। আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের আন্দোলনের ফসল, অন্য কারোর আন্দোলনের ফসল নয়। ভেবেছিলাম যদি আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, বৈষম্য দূর হয়ে যাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই 2 অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাই তাহলে আমরা কি পাবো? শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। এর জন্য 71-এর স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। এই 3 স্লোগানের ভিত্তিতে দেশকে স্বাধীন করলাম। ভেবেছিলাম কি এবার বৈষম্য দূর হবে।
মানুষ মুক্তি পাবে, বাক শক্তির অধিকার ফিরে পাবো। ভাই আপনি ডিস্টার্ব করবেন না, আল্লাহর রাস্তে ডিস্টার্ব, আল্লাহর রাস্তে। বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমি কি দেখলাম, ৭১-এর পর থেকে আজকে ৫৩ বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে, সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। আবার ২০২৪ ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল যে আমরা ফ্যাসিস্টকে যদি হটাতে পারি তাহলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সাম্যতার সৃষ্টির জন্য, বৈষম্য দূর করার জন্য। আমরাও রাস্তায় ছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ করার পরই এবং আমাদের সশরীরে রাজপথে অবতীর্ণ হওয়ার কারণেই মনে হয় যেন আন্দোলনের মধ্যে নতুন মাত্রা সৃষ্টি হয়েছিল। সে আগুনের মধ্যে পেট্রোল ঢালা হয়েছিল, ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল, ফ্যাসিস্ট ভাগতে বাধ্য হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি ৪ তারিখে বক্তব্য দিয়েছি, আগামী ৫ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। ৪ তারিখের বক্তব্য, ৪ তারিখ শাহবাগে বিকেলে বক্তব্য দিয়েছিলাম, আগামীকাল ৫ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা, সেই বক্তব্য আল্লাহ কবুল করেছেন। ৪ তারিখের বক্তব্য ৫ তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখতেছি, ৫ তারিখের পরেও সে আগের মতো দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও বিচারবিহীন হত্যা, আবারও গুম, আবারও খুন, আবারও মিথ্যা মামলার পাহাড়। তা আন্দোলন কেন করেছিলাম? এই মানুষগুলি কেন রক্ত দিয়েছিল? আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ঝাঁপিয়ে পড়েছিলাম? মানুষগুলি কেন আহত হয়েছিল? শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য, চাঁদার চেহারা পরিবর্তন করার জন্য না তো। এক সময় চাঁদা গ্রহণ করতো সেন্টু, এখন চাঁদা গ্রহণ করে মেন্টু। এতদিন দুর্নীতি করতো লেন্টু, এখন দুর্নীতি করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের চাঁদার পরিবর্তন, জুলুমের পরিবর্তন, অত্যাচারের পরিবর্তন হয় নাই। এর কারণটা কি? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছিলাম, পাকিস্তান করার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছিল, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে ৫৩ বছর বারবার আন্দোলন করে কত মানুষ জীবন দিয়েছে। ৫ই আগস্টের বিপ্লবে কত মানুষ শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, কত মা তার বুককে খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মানুষ ধুকে ধুকে মরছে, এখন হসপিটালে তারা জীবনের সাথে লড়াই করছে। এত আন্দোলন, এত সংগ্রাম, এরপরে মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না? একদিনও কি চিন্তা করছেন? সমস্যা আমাদের এখানে। আসলে যেখানে রোগ সেখানে ঔষধ কেউ দেয় না, খালি রোগ 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 রোগ, শুধু রোগের পিছনে দৌড়াই, কিন্তু ঔষধের ব্যবস্থা কেউ করি না। প্রিয় শেরফার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, আমি প্রশ্ন করতে চাই, মাদার গাছ লাগিয়ে কি আমের আশা করা যায়? তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায়? ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি,
সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম রক্ত। বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আপনারা কেন বুঝেন না? ডিসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন। ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন। এর কারণটা কি? শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। প্রিয় ভাইরা আমার, ও আমার জনগণ, কত রক্ত দিবেন, কত জীবন দিবেন, কত সংগ্রাম করবেন, কত আন্দোলন করবেন, দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। নীতি আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে, বারবার আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। একটা বার ভালো লোকদেরকে বসান না, ইসলামকে ক্ষমতায় নেন। ইসলাম ফুবিয়া আপনাদের মধ্যে কেন? আপনাদের ইসলাম ফুবিয়া কেন? ইসলামকে ভয় পাচ্ছেন কেন? অথচ আপনি খোদ নিজে মুসলমান। মুসলমান তো ইসলামের বাহিরে কোনো দল করতেই পারে না। একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো দল করার সম্ভাবনাই রাখে না। তাহলে কিভাবে? ধরে নেন, আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাশ করছে। কিসের আইন? আচ্ছা, মদ হালাল না হারাম? আমাদের দেশে বৈধ কি অবৈধ? আমাদের দেশে বৈধ। এই বৈধ কি করছে? সংসদ করছে। আচ্ছা, সংসদ যে মদের আইন পাশ করছে, সংসদের লোক কে পাঠিয়েছে? কথা বলেন না কেন? কারা ভোট দিয়েছেন? আচ্ছা বলেন তো, এখন সংসদে যারা মদের আইন পাশ করছে, আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাশ করতে পারত না। এখন যত মানুষ মদ পান করবে, এর গুনাহ কে নিবে? কথা বলেন তো। এই জন্য অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করি নাই, আমি মদ দেখিও নেই, স্পর্শও করিনি, এত মদের গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ পাক বলবেন, দেখ তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, ওই যত মদের মানুষ মদ পান করছে সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিস। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মেয়েদের দিয়ে তাকাই নেই, এত জেনার গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো ওই সমস্ত গুনাহ তোদের আমলনামায় লিখে দিছি। বুঝাতে পারি নাই। আপনি ভাবছেন কি ভোট একটা সিল? আপনি মনে করছেন ভোট 500 টাকা, ভোট মানে 1000 টাকা? না, আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, জুয়াবাজ হবে, যত মদ পান করা হবে, যত অন্যায় অবিচার হবে, যত মিথ্যা মামলা হবে, যত অবৈধ খুন হবে, সমস্ত খুন এবং অবৈধ কাজের শরিক ওই ভোটার হবে। আপনি ভোটটাকে কি ভেবেছেন? ধরে নেন একজন খেয়া দেয়, কিছু যুবকরা বলতেছে, খেয়ালা ভাই আমি উপরে যাব চুরি করার জন্য। খেয়ালা বলছে, আমি তো মুসলিম মানুষ, আমি তো চুরি টুরি করি না। হ্যাঁ, তোমরা যুবক মানুষ চুরি করার চিন্তা করছো, আর আমার খেয়া ব্যতীত পারবে না, আসলে একটা ধাক্কা দিয়া দেই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? কেন কথা বলেন না কেন? শুধু ধাক্কা না দিত চুরি করতে। ঠিক আপনারা যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরির আইন পাশ করছেন, মদের আইন পাশ করছেন, জেনার আইন পাশ করছেন, আপনার ধাক্কা ব্যতীত অবৈধ কাজগুলি করতে পারতো না। এই দায়িত্ব তো কে গ্রহণ করবে? এই সব ভোটাররা। আপনি কি ভেবেছেন একটা ভোটকে? একটা ভোটের দাম আপনি জানেন? এর মূল্য কত, এর দাম কত, এর ওজন কত, এর শক্তি কত, এর পাওয়ার কত? আপনি জানেন একটা ভোট কি জিনিস?
অথচ আমাদের দেশে মানুষ একটা বিড়ি, একটা সিগারেট, এক কলকি গাঁজা 500 টাকার বিনিময়ে দামি জিনিসকে বিক্রি করে দেয় এবং আজীবনের জন্য নিজের জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে নেয়। এর জন্য কোনো মুসলমান যাদের ঈমান আছে তার ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না। তাই বলতে পারেন হুজুর হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন, খ্রিস্টানরা করবে কেন? হ্যাঁ, যারা গায়রে মুসলিম তার ইসলামী সংগঠন করবে শান্তির জন্য, শান্তি পাওয়ার আশায়। ইসলাম ব্যতীত কোনো নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। এর জন্য গায়রে মুসলিমরা করবে ইসলামী আন্দোলন শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য। আর মুসলমানরা ইসলামী আন্দোলন করবে ঈমান ও ইসলামকে রক্ষা করার জন্য এবং দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার জন্য। এজন্য একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি? অন্তর্বর্তীকালীন সরকার, তেনাকে আমরা নির্বাচন করেছিলাম সংস্কার করার জন্য, কিন্তু দেখা যায় কিছু দল তাদের সংস্কারে বারবার বাধা দিচ্ছে। এর কারণটা কি? দেখেন, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। দীর্ঘ 53 বছর পর্যন্ত এরা সিন্ডিকেট, এরা দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। এক চোর চুরি করছে আর এক চোরকে সুযোগ করিয়ে দিয়েছে, আমি করছি তুই কর। এই চোরদেরকে আর ক্ষমতা দেখতে চাই না, এই ডাকাতদেরকে আর ক্ষমতা দেখতে চাই না। যারা জনগণের রক্ত নিয়ে বারবার হোলি খেলেছে ওদেরকে ক্ষমতা নিতে চাই না। 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, যারা জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা চাঁদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে, ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করব। দলগুলি ঐক্য হোক অথবা নাই হোক, যারা ভোটার আছেন আপনারা ঐক্য হন। কিসের উপর ঐক্য হবেন? শুধু এই কথার উপর ঐক্য হন যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই নেতার মধ্যে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, জালেম আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের মিছিল অংশগ্রহণ করব না, ওদের কাছে যাব না। যাদের মধ্যে নীতি আদর্শ আছে, ইসলাম আছে, আমি তাদের দল করব। তাহলে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আজকে দেখা যায় গরিবরা ইসলামকে পছন্দ করে না, অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইসলামের গরিবদের। কারণ ইসলাম যদি ক্ষমতা আসে তা আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু ইসলামের যত অর্থনীতি, সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিব ইসলামকে গ্রহণ করে না। কাদেরকে গ্রহণ করে? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে, যখন তাদেরকে গ্রহণ করেছে। এর জন্য জনগণের কোনোদিন ভাগ্যের উন্নয়ন হয় না। কপাল পোড়া জনগণ আজকে থেকে নিয়াত করেন, ইসলামের বাহিরে আমি যাব না, যেই দলের মধ্যে সন্ত্রাসী আছে তাদের দল আমি করব না। আসুন আগামী নির্বাচনে এখন থেকেই আমার দল হবে ইসলামী দল, আমার আদর্শ ভিত্তিক দল করতে হবে। শান্তির প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক, এটা সবার মার্কা। এটা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরা ব্যবহার করে, হাত পাখা ধনীরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, হাত পাখা পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, হাত পাখা সুস্থ অসুস্থ বাংলাদেশের যত, গোটা দুনিয়ার যত ধরনের মানুষ আছে, যত আদর্শের মানুষ আছে, সমস্ত আদর্শের মানুষের ব্যবহৃত একমাত্র প্রতীক হলো হাত পাখা। কাজে বিশ্বাস করি যদি হাত পাখা আপনারা অংশগ্রহণ করেন, এখানে আসেন, আশা করা যায় ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, জনগণের জান মালের গ্যারান্টি হবে, আমাদের মা বোনের ইজ্জত আবরুর গ্যারান্টি হবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে,
উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমাদের জনগণ বাবারা, ভাইয়েরা, যারা গরিব আছেন সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে এবং আমাদের দেশটা ভারসাম্যতা রক্ষা হবে, এই ভূখণ্ড রক্ষা হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি